সৃষ্টিগতভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে একেবারে দুর্বল বানাইছেন। কতটুকু দুর্বল ভাই! আল্লাহ একটা ক্রম তৈরি করে দিয়েছেন, বাইনাস সুলবি ওয়াত তারাইব। বাবার পৃষ্ঠ থেকে এক ফোঁটা নাপাক পানি শুক্রাণু হইয়া, মার বুক থেকে এক ফোঁটা নাপাক পানি ডিম্বাণু হইয়া, উভয়টা একত্রে মিশ্রিত হইয়া মার রেহেমের মধ্যে ঢুকে কিছুদিন পর পর ধরনটা পরিবর্তন হয়। প্রথমে ছিল নুতফা, আরো কিছুদিন যাওয়ার পরে হয় আলাক, আরো কিছুদিন যাওয়ার পরে হয় এটা একটা রক্তের টুকরা, আরো কিছুদিন যাওয়ার পরে হয় গোশতের টুকরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এর ভিতরে হাড্ডির জন্ম দিয়ে দেই। ফাকাসাউনাল ইযামা লাহমা, অতঃপর আল্লাহ বলেন আমি এর চামড়া দ্বারা আচ্ছাদিত করে ফেলি। পূর্ণাঙ্গ মানব রূপ যখন ধারণ করে, প্রসবের মাধ্যমে ওই বাচ্চাটারে আল্লাহ দুনিয়ার বুকে পাঠায়। ও ভাই, প্রসব করার পরে ছোট্ট বাচ্চাটা যতটুকু দুর্বল থাকে, কতটুকু দুর্বল, শুধুমাত্র ওয়া ওয়া। আল্লামা রুমি রহমতুল্লাহি আলাইহি বলেন, মরগাকার পায়দা বেরু আয়াদেরু জিতালাবাদ आदमी ज्यादा नदारत खबर अक्ल तमीज आके नागा है कसे गश्ते चीज है ना रसीद वे बतम की न फजीलत बगुज़श्त आज हमा चीज है दुनियार मानुष मुर्गिर ডিম থেকে যখন বাচ্চা ফুটে তাকাইয়া দেখো আধা ঘন্টা পরে নিজের খাবার নিজে তালাশ করে, অথচ মানুষের বাচ্চার দিকে তাকাইয়া দেখো 6 মাস পর্যন্ত তার কোনো খবর থাকে না, কোনো কিছুই সে করতে পারে না, আগুন পানির পার্থক্য সে জানে না। ঠিক কিনা? এত দুর্বল মানুষ। এরপরে আল্লাহ বলতেছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আদম সন্তানকে মর্যাদার উচ্চ শিখরে পৌঁছিয়ে দিয়েছি। ও ভাই, আল্লাহ দুর্বল বানাইছেন ঠিক, এই দুর্বল রাখেন নাই, বরং এই মানুষকে একেবারে সবল বানাইছেন, হাতি থেকেও সবল। ও ভাই, হাতির দিকে তাকাইয়ে দেখেন, বিশাল বড় হাতি যখন আমারে ধরবে, পিষ্ট করবে, আমি শেষ। অথচ ওই হাতির মাথার উপরে 3.5 হাত বডির একটা মানুষ বৈশা কানের কাছে ইশারা দেয়, হাতি বস, হাতি বসে যায়, হাতি দাঁড়া, হাতি দাঁড়াইয়া যায়, হাতি হাঁট, হাতি হাঁটে। ও ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা মনে করছো তোমাদের তুলনায় হাতি বড়? না রে বান্দা, না, আমি এই বিশাল দেহি হাতিরে তোমার তাবে বানাইয়া দিয়েছি। সৃষ্টিগতভাবে আল্লাহ দুর্বল বানাইছেন, এই দুর্বল রাখেন নাই, আবার সবল বানাইছেন। এরপরে আল্লাহ বলতেছেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, অতঃপর নিচ থেকে নিচে নামিয়ে দিয়েছি। ও ভাই, শিশুকাল যেই অবস্থা ছিল, এই অবস্থা থেকে আরো নিচে নামাইয়া দিয়েছেন। ও ভাই, শিশুকালে শুইয়া থাকতো, এখনো শুইয়া থাকে। শিশুকালে বসা থাকতো, এখনো বুড়া বেটায় বৈশা থাকে। শিশুকালে অন্যের সহযোগিতায় চলতো, এখনো অন্যের সহযোগিতা ছাড়া চলতে পারে না। তাহলে তো সমান সমান হয়? মুফাসসিরিনে কেরামগণ বলেন, না না, বরং বাচ্চার তুলনায় আরো দুর্বল হইয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তিন, 3 ফলের শপথ। ও ভাই, 3 ফল, এটা এমন একটা ফল, এই ফলটার বাহিরটাও খাদ্য, ভিতরটাও খাদ্য। বাইরের অংশ যেমনি ভাবে মানুষ খায়, ভিতরের অংশ তেমনি ভাবে মানুষ খায়। বাইরের অংশ যেমনি ভাবে সুস্বাদু, ভিতরের অংশ তেমনি ভাবে সুস্বাদু। বাইরের অংশ যেমনি ভাবে পুষ্টিকর, ভিতরের অংশ তেমনি ভাবে পুষ্টিকর। অর্থাৎ বাহির যেমন ভিতর তেমন। আল্লাহ রাব্বুল আলামিন 3 ফলের শপথের মাধ্যমে জগৎবাসীকে একটা সবক শোনাইয়া দিলেন। হে ইমানদার মুসলমান, তুমি তোমার নিজেকে 3 ফলের মতো বানাও। 3 ফল, বাহিরটাও দেখতে ভালো, ভিতরটাও ভালো। বাহিরও খাওয়া যায়, ভিতরও খাওয়া যায়। বান্দা, বাইরে তোমার দেখতে যেমন পরহেজগারের মতো মনে হয়, তোমার ভিতরটারও পরহেজগারি দ্বারা ভরপুর করে ফেলো। ও বান্দা, বাইরে তোমার দেখতে ইমানদারের মতো মনে হয়, ভিতরটারও ইমানদারি দ্বারা ভরপুর করে ফেলো। বান্দা, বাইরে দেখতে যেমন তোমাকে চমৎকার মনে হয়, তুমি তোমার ভিতরটারও চমৎকার করে ফেলো। ঠিক কিনা?
ভাই আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে দেখবেন বাইরে দেখতে বড় চমৎকার, ভিতরে ভিতরে বেডা বড় বাটফার। এমন মানুষ আছে কিনা? কথা বলেন আছে কিনা? 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ে, ফাঁকি দেয় না, কিন্তু চাচা মিয়া ফজরের নামাজ পড়ার পরে কাদের মধ্যে কোদাল নিয়ে ক্ষেতের মধ্যে যায়, আরেক ব্যক্তির ক্ষেতের আইল আধ হাত কাইটা বাড়িতে চলে আসে। এমন পাবলিক আছে কিনা? ভাই দেখবেন হাজি সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাড়ির মধ্যে মেহেদিও লাগায়, কিন্তু বেডায় ঘুষ ছাড়া বিচারের মধ্যে উচিত কথা বলে না। এমন পাবলিক আছে কিনা? সমাজের মধ্যে দেখবেন ভাই এক শ্রেণীর রাগব বল মার্কা কিছু মানুষ আছে, এক বাড়ির মানুষের সাথে আরেক বাড়ির মানুষের, এক গোষ্ঠী মানুষের সাথে আরেক গোষ্ঠী মানুষের, এক ভাইয়ের সাথে আরেক ভাই, এক গ্রামের সাথে আরেক গ্রাম, এক পাড়ার মানুষের সাথে আরেক পাড়ার মানুষের জিওগ্রাফি বাদ কিলাকিলি খালি লাগাইয়াই রাখে। এক পক্ষ গিয়ে জিজ্ঞেস করে, চাচা কিতা করতাম, ঝগড়া তো লাগছে। বৈশা রইছস কেন, মামলা কইরা দে। হে করে মামলা। অপর পক্ষ গিয়া কয়, ও চাচা কি করতাম, কয় তোরাও পাল্টা মামলা কর। এই দুই পক্ষের মামলা চলে যতদিন, এই চাচা মিয়ার টুই পাস কামাইও চলে ততদিন। সারা এলাকার মানুষ মিলে সমাধান খুঁজে পায় না, কিন্তু রাতের বেলায় যখন এই বেচারার হাতের মধ্যে কিছু টাকা দিয়ে টেবিলের নিচে দিয়া কিছু হাদিয়া দিয়া এরপরে যখন দৃষ্টি আকর্ষণ করা হয়, তির্যকে হেসে বলে, ভাতিজা তোমার দিকে একখান নজর সবসময় আমার আছে, কারণ তোমার বাবা তো সারা জীবন আমার সাথেই চলছে, সুতরাং নিশ্চিন্ত থাকো। পরদিন গিয়ে দেখবেন বিচারের মধ্যে বসে চাচা মিয়া একজনকে খুব ধমকাবে, তোমার দোষ, তোমার দোষ, তোমার দোষ। আপনারা মনে মনে চিন্তা করবেন চাচা জাগা মতো ধরছে, আসলে হারামো না। এতক্ষণ চাচা যারে ধমকাইছে দেখবেন বিচার শেষে রায় যখন দিবে, ডান্ডি সারাটা হের দিকেই কাইতে হইয়া রইছে, ঠিক কিনা? এমন বিচার যারা করে, বিচারী যারা, ঘুষখোর বিচারক, ঘুষ খাইয়া খাইয়া বিচার করে, এদের লেখাপড়ার দৌড় কতটুকু জানেন ভাই? ও ভাই, আপনি যদি একটা কাগজ নিয়ে দেন দস্তখত দেওয়ার জন্য, একটা কাগজে একটা দস্তখত দিতে হয় কলমটা ভাঙবে, আর না হয় কাগজটা ছিঁড়বে। খুব বেশি শিক্ষিত, কথা বলেন, খুব বেশি শিক্ষিত, কিন্তু ভাই বেডার সুলে সুলে বুদ্ধি। ও ভাই দেখা যায় সমাজের মধ্যে এক প্যাচ উনি লাগাইয়া ছাইড়া দিছে, সারা এলাকার মানুষ মিলে এই সমস্যার সমাধান খুঁজে পায় না। রাতের বেলায় ঘুষ খাইয়া পরদিন সকালে যখন বিচারে যায় পান্তাবাতের মতো সোজা, ঠিক কিনা? আপনাদের এলাকায় এমন বিচারই নাই? যদি থাকে তাহলে আলোচনা তাদের জন্যই। ও ভাই, যেই সমস্ত সমাজের মধ্যে এই ধরনের ঘুষখোর বিচারক থাকবে, দেখবেন সমাজের এই ঘুষখোর বিচারকরা যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে না, ঠিক কিনা? আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর-রাশি ওয়াল মুরতাশি ফিন্নার। ঘুষ যে খায়, ঘুষ যে দেয়, উভয়ের ঠিকানা জাহান্নাম। উভয়ের ঠিকানা কোথায়? ঘুষখোর ভাই, তুমি যে ঘুষ খাইতেছো মনে রাখো আমার কথা নয়, রাসূল বলেছেন ঘুষ খাইয়ে তুমি জাহান্নামের লিস্টিতে নাম লিখাইলা। ও ঘুষদাতা ভাই, তুমিও সাবধান, তুমিও যে ঘুষ দিলা আমার কথা নয়, রাসূলের কথা। রাসূল বলেছেন দেওয়ার কারণে তুমিও জাহান্নামের ঠিকানা করে নিলা।
ভাই বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন ওয়াত-তিন বলে 3 ফলের শপথের মাধ্যমে জগৎবাসীকে একটা সবক শোনাইয়া দিলেন। হে দুনিয়ার ইমানদার মুসলমান, তুমি নিজেকে 3 ফলের মতো বানাও। বাহির যেমন সুন্দর ভিতরটারও সুন্দর করে ফেলো। ও বান্দা, বাইরে তুমি যেমন সুন্দর তোমার ভিতরটারও সুন্দর করে ফেলো। ও ভাই, বাইরে দিয়ে আমি যেমন দেখতে সুন্দর তেমনি ভাবে ভিতরটারও আমাদের সুন্দর করে ফেলতে হবে। নামাজ পড়ে 5 ওয়াক্ত কিন্তু আচার ব্যবহার ভালো না। ও ভাই, ব্যবহারটারও ভালো করে ফেলতে হবে, ঠিক কিনা? 2 নাম্বার ফলের শপথ করেছেন ওয়াজাইতুন, জৈতুন ফলের শপথ। জৈতুন ফলের শপথ। জৈতুন ফল বাংলাতে বলা হয় জলপাই, ইংরেজিতে অলিভ। ও ভাই, জৈতুন যে ফলটা, এটা দেখতে আমাদের দেশের যে জলপাই হুবহু জলপাইয়ের মতো, তবে সাইজটা আর একটু ছোট, স্বাদটা একটু ভিন্ন। বাংলায় অনুবাদ করলে জলপাই হয়। এই ফলের শপথ আল্লাহ কেন করেছেন? জগতের মধ্যে যত ফল আছে দেখবেন ফলের কিছু উপকারিতা আছে, পাশাপাশি কিছু ক্ষতিও আছে। ঠান্ডার মধ্যে মায়েরা দেখবেন ছোট্ট বাচ্চাকে কলা খাওয়ায় না, কয় গলা ভেঙে যাবে। কলা খাওয়ার মধ্যে কিছু উপকারিতা আছে, আবার কিছু ক্ষতিও আছে। তেঁতুল চিনেন তো? কেউ যদি 4টা তেঁতুল একটার পর একটা খায়, চিবাইয়া খায়, লবণ দিয়া মিশাইয়া খায়, এরপরে যদি 10 টাকার মটর নিয়ে বেচারারে দেওয়া হয়, ভাই সাহেব আপনার জন্য আনছি, কি মনে করেন খাওয়া সম্ভব? টাকা লাগবে না, ফ্রি সার্ভিস, তাও সম্ভব না। কিছু উপকারিতা আছে, পাশাপাশি কিছু ক্ষতিও। কিন্তু জৈতুন ফল এটা এমন এক ফল, এই ফলের মধ্যে কোনো অপকারের দিক নেই, ক্ষতির দিক নেই, শুধুমাত্র উপকার আর উপকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জৈতুনের তেল দিয়ে রুটি ভক্ষণ করতেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অসংখ্য সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল সব সময় জৈতুনের তেল খাওয়া। চিকিৎসা বিজ্ঞানীগণ গবেষণা করে আবিষ্কার করেছেন জৈতুন ফল ন্যূনতম 70টা রোগের ঔষধ হিসেবে কাজ করে। জোরে বলেন, জোরে বলেন, কয়টা রোগের ঔষধ হিসেবে কাজ করে? সবাই বলেন, কয়টা রোগের ঔষধ হিসেবে কাজ করে? 70টা রোগের ঔষধ হিসেবে কাজ করে। এই ফলের শপথ আল্লাহ কেন করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজাইতুন, জৈতুন ফলের শপথ। ও ভাই, জৈতুন ফল এটা এমন এক ফল, এই ফলটা মানুষের শুধু উপকার করে, উপকার করে, অপকার করে না, ক্ষতি করে না। সাউন্ড কমলো কেন? সাউন্ডটা দেন। জৈতুন ফল এমন একটা ফল রে ভাই, এই ফলটা মানুষের শুধু উপকার করে, অপকার করে না। আল্লাহ রাব্বুল আলামিন জৈতুন ফলের শপথের মাধ্যমে জগৎবাসীকে একটা সবক শোনাইয়া দিলেন। হে দুনিয়ার ইমানদার মুসলমান, শোনো, তুমি তোমার নিজেকে জৈতুন ফলের মতো অন্যের উপকারী বানাও। বান্দা, তুমি তোমার দ্বারা অন্য মানুষ যেন ক্ষতির সম্ভাবনা না থাকে, ক্ষতিগ্রস্ত না হয়, অন্য মানুষের জন্য তুমি উপকারী হইয়া যাও। ও ভাই, আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। পরিপূর্ণ মুসলমান ওই ব্যক্তি যার হাতের কষ্ট আর মুখের কষ্ট থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। দুনিয়ার ইমানদার মুসলমান, শোনো, তুমি যদি পরিপূর্ণ মুসলমান হইতে চাও, অন্য মানুষকে তুমি কষ্ট দিতে পারবা না। আর যদি তুমি অন্য মানুষকে কষ্ট দাও, তাহলে পরিপূর্ণ মুসলমান তুমি হইতে পারবা না। আমার কথা না রাসূলের কথা?
আল্লামা রুমি রহমতুল্লাহি আলাইহি হাদিসের কাব্যানুবাদ করেন, ময়খুরো মুসহাব সুজো আতিশানদার কাবাজান, ময়খুরো মুসহাব সুজো আতিশানদার কাবাজান, সাকিনে বুত খানাবাসী মর্দমাজারে মকুন। আল্লামা রুমি রহমতুল্লাহি আলাইহি বলেন, হে দুনিয়ার ইমানদার মুসলমান শোনো, হে দুনিয়ার ইমানদার মুসলমান শোনো, তুমি মদ পান করো, শরাব পান করো, মূর্তিখানার মধ্যে গিয়ে গড়াগড়ি করো, কোরআন মসজিদের মধ্যে আগুন লাগাইয়া দাও, মসজিদের মধ্যে আগুন লাগাইয়া দাও, খবরদার কোন ইমানদার মুসলমানের অন্তরের মধ্যে কষ্ট দিবা না। কারণ কোরআন মসজিদ জ্বালানো যত বড় গুনাহ, ইমানদারের অন্তরে কষ্ট দেওয়া এর চেয়ে বড় গুনাহ। কোরআন মসজিদ জ্বালানো যত বড় গুনাহ, মসজিদের মধ্যে আগুন লাগানো যত বড় গুনাহ, ইমানদারের অন্তরের মধ্যে কষ্ট দেওয়া আরো বড় গুনাহ। মূর্তিখানার মধ্যে গড়াগড়ি করা যত বড় গুনাহ, ইমানদারের অন্তরের মধ্যে কষ্ট দেওয়া আরো বড় গুনাহ। শরাব পান করা যত বড় গুনাহ, ইমানদারের অন্তরের মধ্যে কষ্ট দেওয়া আরো বড় গুনাহ। ঠিক কিনা? ইমানদারের অন্তরের মধ্যে কষ্ট দেওয়া যাবে না। কেন কষ্ট দেওয়া যাবে না? দিল গুজার গাহে জলিলে আকবর, কারণ ইমানদারের কলবের মধ্যে বসবাস করেন কে? জোরে বলেন কে? পিছনের ভাইরা বলেন, ইমানদারের কলবের মধ্যে বসবাস করেন কে? হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ফিল জাসাদি মুদগাহ, প্রত্যেকটা শরীরের মধ্যে একটা করে গোশতের টুকরা, ওয়াফিল মুদগাতি জাওফুন, ওই গোশতের মধ্যে একটা ফাঁকা জায়গা, ওয়াফিল জাওফি কলবুন, ওই ফাঁকা জায়গার মধ্যে থাকে কলব, ওয়াফিল কলবি রূহুন, কলবের মধ্যে থাকে রূহ, ওয়াফির রূহি সিররুন, রূহের মধ্যে থাকে সির, সির মানে হইল মাওলা পাকের ভেদ, ওয়াফিস সিররি নূরুন, ওই সিরের মধ্যে থাকে নূর। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়াফিন নূরি আনা, ওই নূরের মধ্যে বসবাস করি আমি আল্লাহ। মন্না গুঞ্জম দর জমিন আসমা, लेके गुंजम दर क़ुलूबे मोमिना, मन्ना गुंजम दर ज़मीन आसमा, लेके गुंजम दर क़ुलूबे मोमिना। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহরে যদি তুমি তালাশ করো, আসমানের মধ্যে পাইবা না, জমিনের মধ্যে তালাশ করো পাইবা না। আমি আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারের কলবের মধ্যে বসবাস করি। ও ভাই, ইমানদারের কলবের মধ্যে থাকেন কে? সবাই বলেন, ইমানদারের কলবের মধ্যে থাকেন কে? যেই ইমানদারের কলবের মধ্যে আল্লাহ থাকেন, ওই ইমানদারকে কষ্ট দেওয়া যাবে না। কথা বলেন, কথা বলেন, কষ্ট দেওয়া যাবে? ও ভাই, এই দেখা যায় রাতের অন্ধকারে মুমিন মুসলমানরা ইজতেমার ময়দানের মধ্যে শায়িত অবস্থায় ছিল। এই ঘুমন্ত মুসল্লিদেরকে যারা হত্যা করেছে, তারা ইমানদার মুসলমান হইতে পারে না। ঠিক কিনা? আমার কথা নয় ভাই, আমার কথা নয়, রসুলের কথা। ঘুমন্ত মানুষদেরকে হত্যা করেছে অতর্কিতে হামলা চালাইয়া। সুতরাং ভাই, আমরা আজকের এই মাহফিল থেকে এই কথা বলতেই পারি, এই সাদিয়ানীদেরকে আমাদের দেশে অবাঞ্ছিত ঘোষণা করা হোক। ঠিক কিনা? খারাপ লাগতেছে? বিরক্ত হইতেছেন? আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ও বান্দা, পরিপূর্ণ মুসলমান হইতে চাও, অন্য মুসলমানকে কষ্ট দেওয়া যাবে না। রসুল শুধুমাত্র বলেছেন এমন নয়, বরং নিজের জীবনীতে রসুল করেও দেখিয়েছেন। আবাই রসুল নিজের জীবনে কোনোদিন কারোর কাছ থেকে প্রতিশোধ নেন নাই। রসুল কোন মানুষকে কোনোদিন কষ্ট দেন নাই। রসুল যেচে নিজ থেকে কোনো মানুষকে আক্রমণ করেন নাই। রসুল প্রতিশোধ নেন নাই। শুধু অতটুকু নয়, ক্ষমা করে দিয়েছেন। শুধু ক্ষমা করেছেন এমন নয়, বরং যে রসুলের উপর আক্রমণ করেছে, যে রসুলের উপর জুলুম করেছে, আল্লাহর নবী ওই বান্দার উপকার সাধন করেছেন। ঠিক কিনা?
যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের চরিত্র চিত্রায়ন করতে গিয়ে পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি অনুপম চরিত্রের অধিকারী। ইংরেজিতে একটা শব্দ আছে গুড। গুড অর্থ কি? ভালো। আরেকটা শব্দ হলো বেটার। বেটার অর্থ কি? খুব ভালো। আরেকটা শব্দ হলো বেস্ট। বেস্ট অর্থ হলো সব থেকে ভালো। একটা হইল খুলুকে হাসান, আরেকটা হইল খুলুকে করিম, আরেকটা হইল খুলুকে আহসান। ইংরেজিতে যেটা বেস্ট, আরবিতে সেটা আহসান। ইংরেজিতে বলা হয় সুপারলেটিভ ডিগ্রি, আর আরবিতে বলা হয় ইসমে তাফজিল। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের চরিত্র চিত্রায়ন করতে গিয়ে খুলুকে হাসান, খুলুকে করিম অথবা খুলুকে আহসান শব্দ ব্যবহার করেন নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি অনুপম চরিত্রের অধিকারী। খুলুকে আযীম শব্দ ব্যবহার করা হয়েছে, ব্যাপক একটা শব্দ বাইরে ব্যবহার আল্লাহ করে রাসূলের চরিত্রকে চিত্রায়ন করেছেন। ভাই, হাদিসের মধ্যে বহু ঘটনা আছে রাসূল মানুষের সাথে কেমন আচরণ করেছেন। সবগুলো ঘটনা বলতে গেলে রাতের পর রাত চলে যাবে, সম্ভব না। বুঝার জন্য ছোট্ট একটা ঘটনা বলতেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ে সমাপ্ত করে ফেলছেন। মক্কার মানুষের অবস্থা কি বিরাজমান দেখার জন্য মক্কার বিভিন্ন উপত্যকায় হাঁটা চলা করতেছেন। হঠাৎ করে লক্ষ্য করে দেখেন একজন বুড়িমা বয়সের বারে নুজ হয়ে গিয়েছে, গাঠুরি দুইটা হাতের মধ্যে নিয়ে হন্তদন্ত হইয়া এমন ভাবে দৌড়তেছে, না বলা যায় দৌড়, না বলা যায় হাঁটা। খুব দ্রুত গতিতে হাঁটে, অল্প গতিতে দৌড়ে। ও ভাই, কিছুক্ষণ পরে যখন ক্লান্ত হয়ে যায়, জিরানোর জন্য কোথাও বসে, শ্রান্তি দূর হওয়ার আগেই আবার উঠে আগের মতো দৌড় আরম্ভ করে। রাসূল গিয়ে জিজ্ঞেস করলেন, বুড়িমা আপনি এত ক্লান্ত কেন, এত শ্রান্ত কেন, দৌড়াচ্ছেন কেন, কার ভয়ে পালাচ্ছেন, কে আপনাকে পালাইতে বাধ্য করেছে? তখন ওই বুড়িমা বলতেছে, যুবক তুমি কি দেশ সম্পর্কে কিচ্ছু জানো না? হে যুবক, দেশ সম্পর্কে তুমি কিছুই জানো না? তোমার কি কোনো কিছু জানা নাই? আরে মুহাম্মদ নামে এক নওজোয়ান আমাদের দেশের মধ্যে এসেছে, আমাদের ঘর বাড়ি ঘর দরজা একেবারে সব কিছু দখল করে নিয়েছে। লাত উজ্জার যত দেবতা আছে সবগুলোকে ভেঙে চুরমার করে ধুলায় মিশিয়ে দিয়েছে, আমাদের বাপদাদার ধর্মকে বিনষ্ট করে ফেলেছে। মুহাম্মদ হিংস্র দানবের মতো, মুহাম্মদের ভয়ে আমার আত্মীয় স্বজন ওই পাহাড়ে আশ্রয় নিয়েছে, আমিও সেখানে যাচ্ছি আমার আত্মীয়দের কাছে। কার ভয়ে যাচ্ছি? মুহাম্মদের ভয়ে যাচ্ছি। কার কাছে বলতেছে? রাসূল বলেন, বুড়িমা আমার মনে হয় মুহাম্মদ আপনাকে কিচ্ছু করবে না, পিছন ফিরে চলেন। বুড়িমা বলতেছে, যুবক তুমি মুহাম্মদকে চিনো না। কারে বলতেছে? যুবক তুমি মুহাম্মদকে চিনো না। মুহাম্মদ হিংস্র দানবের মতো। মুহাম্মদ যদি আমাদের পেকে পায় এমনে এমনে ছাড়বে না, কতল করে ছাড়বে। আমি আর পিছন ফিরে যেতে চাই না। রাসূল বলেন, বুড়িমা আপনি যেহেতু মক্কায় ফেরত যাবেন না, বয়সের ভারে নুজ হয়ে গিয়েছেন, উপরিউক্ত গাঠুরি দুইটা আপনার হাতে, আপনার গাঠুরি দুইটা আমারে দেন, আমি একটু আপনাকে আপনার গন্তব্য পর্যন্ত আগাইয়া দিয়ে আসি। বুড়িমা রাসূলের মাথা থেকে পা পর্যন্ত একবার দৃষ্টি বুলাইয়া বুঝতে পারলেন এটা কোনো চিটার বাটপাড়ের চেহারা না,
এই মানুষের হাতে কোনো কিছু আমানত দিলে বিনষ্ট হওয়ার সম্ভাবনা নাই। গাঠুরি দুইটা হাতে দিয়েছেন, বুড়িমাও হাঁটে, রসুলও হাঁটেন, বুড়িমাও হাঁটেন, রসুলও হাঁটেন। কিছুক্ষণ পর রসুল বলেন, ও বুড়িমা, আমার মনে হয় মুহাম্মদ আপনাকে কিচ্ছু করবে না, পিছন ফিরে মক্কায় চলেন। বুড়িমা বলে, যুবক, তুমি কিচ্ছু জানো না, ইতিহাস সম্পর্কে তোমার কোনো ধারণা নাই। মুহাম্মদের একটা বাহিনী আছে। কি আছে? কথা বলেন, জোরে বলেন। মুহাম্মদের একটা বাহিনী আছে। হে যুবক, মুহাম্মদের এই বাহিনীটা এত বেশি স্ট্রং, মুহাম্মদের কথা এত বেশি মানে, মুহাম্মদ যদি বলে উহুদ পাহাড়টাকে মদিনা থেকে উঠাইয়া অনেক দূরে নিয়ে যাও, মুহূর্তকাল দেরি করবে না, মুহাম্মদের এই বাহিনী সঙ্গে সঙ্গে কাজটা করে দেখাবে। মুহাম্মদের এই বাহিনী যদি আমারে পায়, এমনি ছাড়বে না। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনী। আমরা কার বাহিনী? কেউ কারোর মনে কি কোনো সন্দেহ আছে? তাইলে বলতেছেন না কেন আমরা কার বাহিনী? সবাই জুড়ে বলেন, আমরা কার বাহিনী? আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনী। ও ভাই, মুহাম্মদের মূল বাহিনী ছিল সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম রাসূলের অপমান সহ্য করেন নাই, রাসূল যা বলেছেন সাহাবায়ে কেরাম তাই করেছেন। ও ভাই, আমরাও রাসূলের অপমান সহ্য করব না, ঠিক কি না? নিকটতম অতীতে দেখেছি ব্লগাররা যখন ব্লগের মধ্যে রসুলকে অপমান করে ব্লগ লিখতেছিল, আমাদের সরতাজ আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহির দৃষ্টিগোচর হওয়ার পরে আমাদেরকে উনি সাপ্লাই ডেকেছিলেন। আমরা সাপ্লাই গিয়েছিলাম, রক্ত দিয়েছিলাম। আবার যদি ডাকা হয় আবারও যাব, ঠিক কিনা? বারবার যদি ডাকা হয় আমরা বারবার যাব। রক্তের শেষ বিন্দু দিয়ে হলেও রসুলের অপমান হতে দেব না, ঠিক কিনা? যুবক, মুহাম্মদের এমন এক বাহিনী আছে, মুহাম্মদের অবিডেন্ট, মুহাম্মদ যা বলে তাই শুনে। মুহাম্মদের এই বাহিনী যদি আমারে পায়, এমনি এমনি ছাড়বে না। বুড়িমাও হাঁটে, রসুলও হাঁটে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতক্ষণ পর আবার বলতেছে, বুড়িমা, আমার মনে হয় মুহাম্মদ আপনাকে কিচ্ছু করবে না, পিছন ফিরে চলেন, মক্কার দিকে চলেন। বুড়িমা তখন বলতেছে, যুবক, ইতিহাস সম্পর্কে তুমি কিচ্ছু জানো না, তুমি একেবারে না জানা মানুষ। আরে মুহাম্মদের একজন চাচা ছিল, যেই চাচার নাম ছিল হামজা। উহুদ যুদ্ধের ময়দানে নিয়মতান্ত্রিক যুদ্ধে নয়, বরং পাথরের আড়াল থেকে বর্ষা নিক্ষেপ করে আমরা এই হামজাকে হত্যা করেছিলাম। অতঃপর বুকটাকে চিড়ে ভিতর থেকে কলিজা বের করে চিবিয়ে চিবিয়ে আমরা খেয়েছিলাম। মুহাম্মদের এই ইতিহাস জানা আছে। মুহাম্মদ যদি আমাদেরকে পায়, তুমি মনে করেছো এমনে এমনে ছেড়ে দেবে? আমি ফিরত যাব না। আপনার আমারে যদি কেউ এরকম বলতো যে তোমার আব্বারে তো একটা থাপ্পড় একদিন দিছিলাম, এমনি ছেড়ে দিব? কথা বলেন, কথা বলেন। লগে লগে ধইরা আমার শক্তি যদ্দূর আছে ইচ্ছা মতো ঘুষি আরম্ভ করবো, ঠিক কিনা? কিন্তু রসুলের চরিত্রের দিকে তাকান, রসুলকে এইভাবে বলতেছে, তথাপিও রসুলের আচরণ কি ছিল? বুড়িমার গন্তব্য শেষ। রসুল বলেন, বুড়িমা, আপনি আপনার গন্তব্যে চলে আসছেন, আপনার গাঠুরি দুইটা আপনি নেন, আমি বরং আমার পথে চললাম। গাঠুরি দুইটা বুড়িমা হাতে নিয়েছে। অতঃপর রসুল যখন ঘুরে চলে যাবেন, এমনি সময় বলেন, যুবক, তুমি তো বড় নিষ্ঠুর। এই কথা কেন বলতেছেন? যুবক, হাঁটতে হাঁটতে এতক্ষণ পর্যন্ত কথায় 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 আমার পরিচয় তো তুমি ঠিকই নিলা, কিন্তু তোমার পরিচয় তো তুমি দিলা না।
ও ভাই, পরিচয় পর্ব আসার সঙ্গে সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেল ফেল করে তাকাইয়া আছেন। বুড়িমা, আপনি আপনার পরিচয় দিয়েছেন, আমি আপনার পরিচয় নিয়েছি, কিন্তু আমি আমার পরিচয় কি দেব আপনার কাছে? যেই ব্যক্তির ভয়ে আপনি পলায়ন করতেছেন, যেই ব্যক্তিটাকে আমার সাথে আপনি হিংস্র দানবের মতো বলতেছেন, যেই ব্যক্তির ভয়ে আপনার আত্মীয় স্বজন পলায়ন করেছে, যার ভয়ে আপনি নিজেও পলায়ন করতেছেন, আমি তো সেই মুহাম্মদ। আবাই মুহাম্মদের পরিচয় পাওয়ার সঙ্গে সঙ্গে বুড়িমার হাত থেকে গাটুরি দুইটা অটোমেটিক পড়ে গেছে। ফেল ফেল করে রাসূলের চেহারার দিকে তাকাইয়া বুড়িমার চোখ থেকে বাদ ভাঙ্গা জোয়ারের মতো পানি নির্গত করে ছেড়ে দিয়েছে। ও যুবক, আসলেই কি তুমি মুহাম্মদ? হ্যাঁ, আমি মুহাম্মদ। হে যুবক, সত্যি কি তুমি মুহাম্মদ? হ্যাঁ, আমি মুহাম্মদ। হে যুবক, সত্যি যদি তুমি মুহাম্মদ হও, আর দেরি করলাম না, আমিও সাক্ষী দিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই ছিল ভাই আমার নবী, আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের চরিত্র চিত্রায়ন করতে গিয়ে বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি অনুপম চরিত্রের অধিকারী। ও ভাই, রাসূলের উম্মত আমি দাবি করি ঠিক, কিন্তু রাসূলের চরিত্র আমার মধ্যে নাই। রাসূল যেই রাস্তায় চলেছেন, এই রাস্তায় চলতে আমি উচিত বলে মনে করি না। রাসূল যেমনে চলছেন আমি তেমনে চলতে চাই না, ঠিক কিনা? এরপরেও কিছু মানুষ সমাজের মধ্যে আছে রে ভাই, খুলুকে আজিমের ছোঁয়া আপনি যাদের কাছে পাবেন। ও ভাই, মাদ্রাসার যেই সমস্ত ছাত্রবৃন্দ আছে, মাদ্রাসার যেই সমস্ত উস্তাদবৃন্দ আছে, বিশেষ করে কওমি মাদ্রাসার যত ছাত্র শিক্ষক আছে, তাদের দিকে তাকাইয়া দেখবেন খুলুকে আজিমের ছোঁয়া তাদের মধ্যে আছে, ঠিক কিনা? ও ভাই, নিকটতম অতীতে 1-2 বছর নয়, বহু বছর আমরা এমন ভাবে কাটিয়েছি, আমাদের দিকে আঙ্গুলি দেখাইয়া একটা দুইটা কণ্ঠ নয়, একটা দুইটা জবান নয়, অসংখ্য জবান দিয়ে আমাদেরকে বারবার জঙ্গি 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 বলা হয়েছে, কওমি মাদ্রাসা জঙ্গি প্রজনন কেন্দ্র বলা হয়েছে। ভাই, আমরা যদি ইচ্ছে করতাম যেই জবান দিয়ে কথাগুলো বলে, ইচ্ছে করলে ওই জবানটা টেনে ছিঁড়ে ফেলতে পারতাম, কিন্তু আমরা তা করি না, কারণ আমাদের মধ্যে খুলুকে আজিমের ছোঁয়া আছে। জোরে বলেন ঠিক কিনা? ও ভাই, একটা হলো মহব্বতের সম্পর্ক, আর একটা হলো ইনসানিয়তের সম্পর্ক। একজন মুসলমানের মহব্বতের সম্পর্ক থাকবে আরেকটা মুসলমানের সাথে, একজন মুসলমানের মহব্বতের সম্পর্ক থাকবে কোরআনের সাথে, একজন মুসলমানের মহব্বতের সম্পর্ক থাকবে ইসলামের সাথে, মসজিদের সাথে, মাদ্রাসার সাথে, নবীর সাথে, আল্লাহর সাথে, ঠিক কিনা? একজন মুসলমানের ইনসানিয়তের সম্পর্ক থাকবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্য যত ধর্মাবলম্বী আছে তাদের সাথে। মহব্বতের সম্পর্ক আর ইনসানিয়তের সম্পর্ক দুইটাকে গুলাইয়া ফেললে চলবে না ভাই। ওয়ালা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, বিধর্মীদেরকে তোমাদের নেতা বানাইও না, তোমার বন্ধু বানাইও নিও না। এটা আমার কথা নয়, আল্লাহর কথা। কার কথা? জোরে বলেন, কার কথা? বিধর্মীদের সাথে আমাদের সম্পর্ক থাকবে মহব্বতের না, ইনসানিয়তের, মানবতার। মানবতার সম্পর্ক আর মহব্বতের সম্পর্কের মধ্যে পার্থক্য কি? মানবতার সম্পর্ক কোনটা? ও ভাই, মুসলমানের ক্ষেতের সাথে আপনার ক্ষেত আছে, মুসলমান ভাইয়ের ক্ষেতের আইল যেমনি ভাবে ঠেলতে পারবেন না।
হিন্দু ভদ্রলোকের ক্ষেত যদি আপনার পাশে থাকে, তার ক্ষেতের আইলত ঠেলা যাবে না, ঠিক কিনা? আপনি ব্যবসায়ী ব্যবসা করতেছেন, মুসলমান ক্রেতারে যেমনি ভাবে আপনি দামে ঠকাইতে পারবেন না, মাপে ভেজাল দিতে পারবেন না, মালের মধ্যে ভেজাল দিতে পারবেন না, হিন্দু ভাই ক্রেতা হইয়া আসলে তার সাথেও এমন ভেজাল মিশ্রিত কইরা মাল দিতে পারবেন না, ঠিক কিনা? এটা হইল ইনসানিয়তের সম্পর্ক। আর আমাদের বাংলাদেশের মানুষ ইনসানিয়তের সম্পর্ক 100 মেনে চলার চেষ্টা করি, মানে না তো ভাই তারা। সারা বিশ্বের দিকে আপনি যদি তাকাইয়া দেখেন ভাই, আমাদের পার্শ্ববর্তী দেশের নাম হইল ইন্ডিয়া, হিন্দুদের দেশ। দেখেন, লক্ষ্য করে দেখেন, হিন্দু দেশের মধ্যে মুসলমান নিরাপদ না, বিভিন্ন সময় এনআরসির নাম দিয়া গুজরাটের দাঙ্গার মাধ্যমে, বাবরি মসজিদ ভাঙ্গার মাধ্যমে মুসলমানদের সম্মান ভুলন্টিত হইতেছে, মাটিতে দলতেছে। অথচ আমাদের দেশে তাকাই, আমাদের দেশের দিকে তাকাইয়া দেখেন, আমাদের পাশের আরেক দেশের নাম হইল বার্মা অথবা মিয়ানমার। এই মিয়ানমারের মধ্যে অসংখ্য বৌদ্ধদের দেশ, এই দেশের মধ্যে অসংখ্য মুসলমানের বসবাস ছিল। অথচ গত 10-12 বছরের মধ্যে 14 লক্ষের উপরে মুসলমানকে আমাদের দেশের মধ্যে পুশ ইন করে দিয়েছে। শুধু বিতাড়িত করে আমাদের দেশে পাঠিয়েছে এমন নয়, বরং ভাই আমাদের দেশে পাঠানোর আগে অকথ্য নির্যাতন তারা করেছে। ও ভাই, গর্ভবতী মায়ের পেটটাকে চিড়ে ভিতর থেকে বাচ্চা বের করে এই বাচ্চাকে মায়ের সামনে হত্যা করেছে, উপযুক্ত ছেলের সামনে মাকে ধর্ষণ করেছে, স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করেছে, উপযুক্ত ভাইয়ের সামনে বোনকে ধর্ষণ করেছে, বাড়ি ঘর জ্বালাইয়া পুরাইয়া সারখার করে বাংলাদেশের ভিতর তাদেরকে পাঠিয়ে দিয়েছে। ফিলিস্তিনের দিকে তাকাইয়া দেখেন, 1947 সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন হিটলার কর্তৃক যখন ইয়াহুদি নিধন চলতেছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইয়াহুদিরা ফিলিস্তিনের কাছে কিছু জমি চেয়েছিল, কোনো মাত্র থাকার জন্য, অল্প কয়দিন থাকার জন্য একটু জমি চেয়েছিল, আশ্রয় চেয়েছিল। আর মুসলমানরা মন ভুলে তাদেরকে আশ্রয় দিয়েছিল। আর তারা উড়ে এসে জুড়ে বসেছে। এখন ফিলিস্তিন দখল করে এই ইহুদিরা মুসলমানদেরকে কচু কাটা করতেছে, ঠিক কিনা? আবার আমেরিকার দিকে তাকাইয়া দেখেন, আমেরিকায় খ্রিস্টানরা, লাল কুত্তার বাহিনীরা একবার আফগানিস্তানে হামলা করে আর একবার ইরাকে হামলা করে। বিশ্বের বিভিন্ন জায়গায় তারা সন্ত্রাসী কার্যকলাপ চালায়। আমি যেটা বলতে চাচ্ছি, আমি যেটা বুঝাইতে চাচ্ছি, সারা বিশ্বের দিকে তাকাইয়া দেখেন, মুসলমানরা হিন্দুর কাছেও নিরাপদ না, মুসলমানরা খ্রিস্টানের কাছেও নিরাপদ না, মুসলমানরা বৌদ্ধদের কাছেও নিরাপদ না, মুসলমানরা ইহুদির কাছেও নিরাপদ না। অথচ আমাদের দেশের দিকে তাকাইয়া দেখেন, আমাদের দেশে হিন্দুরা নিরাপদ, আমাদের দেশে খ্রিস্টানরাও নিরাপদ, আমাদের দেশে বৌদ্ধরাও নিরাপদ। কেমন নিরাপদ? মায়ের পেটের মধ্যে সন্তান যেমন নিরাপদ, ঠিক কিনা? এরপরও বারবার জঙ্গি জঙ্গি সন্ত্রাসী আমাদেরকেই বারবার বলা হয়। কেন বলা হয় জানেন? চট্টগ্রামের মেখল মাদ্রাসায় পড়াশোনা করতাম। ও ভাই, মেখল মাদ্রাসায় পড়াকালীন রাতের বেলায় 3 তলা যে মসজিদ ছিল, 3 তলার মধ্যে আমাদের বসবাস ছিল। হঠাৎ করে রাত 2:30-3টার সময় এই চুররে কইয়া একজনে চিৎকার মারছে, দৌড় দিছে। ঘুমন্ত অবস্থা থেকে যে যেমনে পারছে, কারোর লুঙ্গি ঠিক আছে, কারোর গায়ে গেঞ্জি নাই, কারোর এবড়ো থেবড়ো অবস্থায় উচ্চা খালি দৌড় সামনের দিকে, ওই যায় ওই চুর যায়, চুর যায় চুর যায় কইতে কইতে একেবারে মসজিদ থেকে বের হইয়া ওই যে পূর্ব পাশের পুকুর পাড় দিয়া অনেক দূর গিয়া দেখে চোর নাই। ব্যাপার কি? কিরে, আসলেও কি চোর আসছিল? তো আমরা তদন্ত করলাম, ধরলাম যে আসলে চিৎকারটা শুরু হয়েছিল কোত্থেকে। আমার কাছ থেকে সামান্য একটু উত্তরে হবিগঞ্জের এক ছেলে ছিল, এই ছেলের কাছ থেকে যেটা পাইলাম, সে ঘুমন্ত অবস্থায় ছিল। তো সে বলতেছে যে আমি হঠাৎ হইয়া দেখি দেবতার মতো মানুষ একটা বইতাছে, আমার গড়ি খুলি লাইছিল, গড়ি নিত কি লাগছিল, আমি এই চুররে হইয়া দৌড়তাম লাগছি, কিন্তু দৌড়তাম পারছি না, হে দিছে দৌড়। আমি লগে লগে কইছি চোর রে চোর যায় চোর ধর, আমিও দৌড়ানি
দৌড়ানি দিছি, সবাই উঠটা দৌড়ানি দিছে। ও ভাই, কতক্ষণ পরে নাইমা, সামনে তো ভাই ঘরের অভাব নাই, ওই ঘর থেকেও মানুষ বের হইতেছে ধরবে, তখন চোর যেই চোর মিয়া, এই চোর বাবা সে নিজেও সামনে আঙ্গুল দেখায় বলতেছে, চোর রে চোর যায়, চোর রে চোর যায়, চোর রে চোর যায়, এইভাবে দৌড়া শেষ পর্যন্ত সে ওই সাধারণ ছাত্রের সাথে মিশা চোর নাই। তো সে কেন ওই চোররে চোর যায় বলছে? বাঁচার জন্য, ওর উপর যেন কারোর দৃষ্টি না থাকে, দৃষ্টি যাটা যেন অন্যদিকে চলে যায়। ঠিক তেমনি ভাবে সারা বিশ্বে যত সন্ত্রাসী কার্যকলাপ আছে দেখবেন সবচেয়ে বেশি সন্ত্রাসী কার্যকলাপ করে তারা, কিন্তু তাদের কাছ থেকে দৃষ্টিটা যেন মুসলমানের দিকে চলে যায়, এই কারণে সব সময় জঙ্গি জঙ্গি জঙ্গি, মুসলমানদেরকেই জঙ্গি বলা হয়। ঠিক কিনা? বিরক্ত হইতেছেন? খারাপ লাগতেছে? কয়টা বিষয়ের শপথ করেছেন আল্লাহ? সবাই বলেন কয়টা? চারটা। এক নাম্বার তিন ফলের শপথের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জগৎবাসীকে একটা সবক শোনাইয়া দিলেন, হে বান্দা, তিন ফলের মতো হইয়া যাও। আপনারা কি বিরক্ত উঠতেছেন কেন? এই যুবক ভাই, কি সমস্যা? কি উঠলে তো একসাথে বলবেন, আমি শ্রদ্ধা একসাথে উঠে চলে যাব। আর যদি বসেন তাহলে আপনাদের বসা, আপনাদের মনোযোগ আমার ভিতর থেকে কিছু কথা আল্লাহ বের করে দেবে। দয়া করে উঠবেন না, উঠলে আমার দৃষ্টিভঙ্গিটাও চেঞ্জ হয়ে যাবে, মুড নষ্ট হয়ে যাবে। আমি কথা বলবো, আপনারা শুনবেন, আমি কথা জিজ্ঞেস করলে আপনারা জবাবও দেবেন। পারবেন তো ইনশাআল্লাহ? দুই নাম্বার আল্লাহ বলেন জৈতুন ফলের শপথ। জৈতুন ফলের শপথের মাধ্যমে আল্লাহ জগৎবাসীকে সবক শুনাইয়া দিলেন, হে বান্দা, তুমি জৈতুন ফলের মতো পরোপকারী হইয়া যাও। এরপরে আল্লাহ শপথ করেছেন দুইটা জায়গার, ওয়াতুরি সিনিন, সিনাই প্রান্তরস্থ তুর পাহাড়ের শপথ, ওয়াহাদাল বালাদিল আমিন, নিরাপদ নগরীর শপথ। যেই পাহাড়ের মধ্যে দাঁড়াইয়া হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথোপকথন করেছেন, কথাবার্তা বলেছেন, ওই পাহাড়ের শপথ করেছেন। ও ভাই, মক্কা নগরী হইল নিরাপদ নগরী। মক্কার মধ্যে যারা যায় তারা একেবারে নিরাপদ, শান্তির আলয়ের ভিতরে ঢুকে গিয়েছে। মক্কা নগরীর শপথ করেছেন। চার বিষয়ের শপথের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্বপূর্ণ একটা বক্তব্য দিয়েছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয়ই আমি মানুষদেরকে সুন্দরতম অবয়বে বানাইছি। ও ভাই, আল্লাহ আমাদেরকে অসুন্দর বানাইছেন নাকি সুন্দর বানাইছেন? কথা বলা লাগবে ভাই, আল্লাহ আমাদেরকে মানুষদেরকে অসুন্দর বানাইছেন নাকি সুন্দর বানাইছেন? কতটুকু সুন্দর বানাইছেন ভাই? কোন এক যুবক নিজের বউকে বলছে, তুমি যদি চাঁদ থেকে সুন্দর না হও তোমারে তালাক। এই কথা বইলা বাইসাব বাড়ি থেকে বের হয়ে গেছে। বিকেল বেলায় বাড়িতে আসছে, বউ বেচারি 144 দ্বারা ঘরে জারি কইরা রাখছে, খবরদার আমার বিছানায় আসবা না। কেন? সকাল বেলায় কি বইলা বের হইছ, মনে নাই তোমার? আমি যদি চাঁদ থেকে সুন্দর না হই আমি নাকি তালাক। আমি কোন চাঁদ থেকে সুন্দর নাকি? ফতুয়া আনো, খবর লেও, আমি তো তালাকি হয়ে গেছি। সুতরাং আমার বাবার বাড়ির খাট ঘরের মধ্যে আছে, এই ঘরে তোমার জায়গা নাই, বাগো। আমাদের দেশের যুবকদের বউয়ের প্রতি মহব্বত উতলাইয়া ওঠে কখন? তালাক দিয়ে দেয় যখন। মাশাআল্লাহ, এক ভাই বুঝছে। তালাক দিয়ে দেয় যখন। তালাক দেওয়ার আগে দেখবেন হুঁশ থাকে না। তালাক যখন দিয়ে দেয়, হুঁশটা যখন ঠিকানায় আসে, তখন মনে মনে চিন্তা করে অনুশোচনা হয়, সর্বনাশ, কি করলাম,
14 বছরের সংসার, 20 বছরের সংসার, 4টা-5টা ছেলে মেয়ে, 2 কথায় শেষ কইরা দিলাম। দৌড়া দৌড়ি আরম্ভ করে, ও ইমাম সাহেব, ও মুহতামিম সাহেব, ও মুফতি সাহেব, একটু সমাধান কইরা দেন। কি সমাধান করতাম? বউরে তো এমনে এমনে বলছি। কেমনে কেমনে বলছেন? কই বউরে বলছিলাম 1 তালাক, 2 তালাক, 3 তালাক, তোর তালাক, তোর মারো তালাক, তোর 14 গোষ্ঠীরে তালাক। 14 গোষ্ঠীরে তালাক দেওয়ার পর ইমামের কাছে যায়। ইমামের কাছে গিয়া বলে, হুজুর সমাধানটা একটু কইরা দেন। আমরা বলি, ভাই সমাধান তো একটাই, বউ তালাক দিছেন, বাবার বাড়িতে পাঠাইয়া দেন। কয় না হুজুর, 15 বছরের সংসার, বাচ্চা কাচ্চার চেহারার দিকে তাকাইলে নয়নটা কেমন জানি করে, পানি সংবরণ করতে পারি না, কলিজা শুধু খা খা করে, একটু সিস্টেম বাতলায়া দেন। আমরা বলি, ভাই যেই সিস্টেমে তালাক দিলে তালাক হয়, এই সিস্টেমে তালাক দিছেন, কোন সিস্টেম আর বাকি নাই, শেষ, পাঠায়া দেন। ও হুজুর, রাগের মাথায় তালাক দিছি, তো রাগের মাথায় তালাক দিলে নাকি তালাক হয় না? আপনাদের কাছে আমি প্রশ্ন করি, জবাব দিবেন। খেরের ফাড়া চিনেন? আপনারা কি বলেন? খের একেবারে অনেক উঁচু করে যে খের রাখা হয় গরু খাওয়ার জন্য, ফেইন, বুলা, মুরুল, কুজ্জা, চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বলে কুজ্জা। এর ইবের নাম উজ্জা, বুজিরুদ বুজ, ইবের নাম বুজ্জা, কের ইবের নাম কুজ্জা। এটা হলো চট্টগ্রামের আঞ্চলিক ভাষা। অনেকগুলো ছিদ্রের মিশন, যেটা এটার নাম হলো উজ্জা। উজ্জা মানে সালুন, সালুনের ছিদ্র কি 2-4টা না? অনেক অনেক। বুজিরুদ বুজিবের নাম বুজ্জা। যে বেটা বুঝতে 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 বুড়া হইছে, এই বেটার নামই বুজ্জা বুড়া। কেরেরুদ কেরিবের নাম কুজ্জা। খেরের উপর খের রাখলে এটার নাম কুজ্জা। ও ভাই, আপনার রাগ উঠছে, হাতের মধ্যে দিয়াশলাই আছে, আর শলাকা ধরাইয়া আপনি দিছেন আগুন লাগাইয়া, জ্বলবে? কথা বলেন, কথা বলেন, খেরের ভাড়াটা জ্বলবে কেন? রাগের মাথায় আগুন দিছেন তো। আপনার হাতের মধ্যে দা আছে, আপনার রাগ উঠছে, আরেকজন রে দিছেন কোপ, সে কাটবে কেন? রাগের মাথায় দিছেন তো। রাগের মাথায় কোপ দিলে যেমনি ভাবে কাটবে, রাগের মাথায় আগুন দিলে যেমনি ভাবে জ্বলবে, রাগের মাথায় তালাক দিলে তালাক হবে। মনে আছে বউ তালাক দিয়ে ওই যে চাঁদের চেয়ে সুন্দর না হলে তালাক, এই কথা বলে চলে গেছে। আসার পরে বউ বলতেছে, ফতুয়া আনো আগে। গেছে মাদ্রাসায় ফতুয়ার জন্য। হুজুর সাহেব, সমস্যা তো ঘটাইয়া ফেলছি। কি ঘটাইছেন? বউরে তো এমনে এমনে বলছিলাম, ফতুয়াটা দেখেন আছে না গেছে? হুজুর সাহেবানরা ফতুয়ার কিতাব দেখে ফতুয়া দিয়ে দিছে, না না রে ভাই, নাই, গেছে। খুশি না বেজার? মলিন মুখে বাড়ির দিকে আসে। রাস্তার মধ্যে নুমান ইবনে সাবিত রহমতুল্লাহি আলাইহি পাইয়া জিজ্ঞেস করে, চাচা যান, চেহারা কেন মলিন? ওই ভাতিজা বইল না, কারবার তো গোটায়া ফেলছি। কেমনে গোটাইছেন? কি গোটাইছেন? ওই বলছিলাম, তুমি যদি চাঁদের সে সুন্দর না হও, তুমি তালাক। ফতুয়ার জন্য মাদ্রাসায় গেছিলাম, হুজুররা কি ফতুয়া দিছে? হুজুররাও তো বলছে তালাক নাকি হয়ে গেছে। ও চাচা যান, আবার ফিরত যান, গিয়া বলেন তালাক হয় নাই। এবার বেজার না খুশি? খুশি খুশি চেহারা নিয়ে মাদ্রাসায় যায়। ও হুজুর, আপনারা বললেন তালাক হয়ে গেছে। নুমান ইবনে সাবিত বলতেছে তালাক নাকি হয় নাই। ডাকো নুমান ইবনে সাবিত রহমতুল্লাহি আলাইহিকে জিজ্ঞেস করা হইল। আমরা সবাই বললাম তালাক হয়ে গেছে, আপনি বলতেছেন তালাক হয় নাই, কেমনে হয় নাই? নুমান ইবনে সাবিত রহমতুল্লাহি আলাইহি পবিত্র কোরআনের সূরা 3 এই আয়াত পড়ে শোনাইলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি
আহসানি তাকওয়িম, নিশ্চয়ই আমি মানুষদেরকে সুন্দরতম অবয়বে বানাইছি। হ্যাঁ দুনিয়ার মানুষ, পাহাড়ের দিকে তাকাও, পাহাড়টা আমি আল্লাহ বড় সুন্দর করে বানাইছি। পাহাড় থেকে আমি তোমাদেরকে আরো বেশি সুন্দর বানাইছি। সমুদ্র সৈকতের দিকে তাকাও, সমুদ্র সৈকতটা আমি আল্লাহ সুন্দর বানাইছি। এই সৈকত থেকে তোমাদেরকে আরো বেশি সুন্দর বানাইছি। ও বান্দা তাকাও, ওই আকাশের দিকে মিটি মিটি তারকা জ্বলে, ওই চাঁদের দিকে তাকাও, চাঁদটারে আমি আল্লাহ বড় সুন্দর বানাইছি। চাঁদ থেকে আমি তোমাদেরকে আরো বেশি সুন্দর বানাইছি। ও ভাই, পাহাড় সুন্দর নাকি মানুষ সুন্দর? পাহাড় সুন্দর না মানুষ সুন্দর? সমুদ্র সৈকত সুন্দর না মানুষ সুন্দর? চাঁদ সুন্দর নাকি মানুষ সুন্দর? নুমান ইবনে সাবিত রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সৃষ্টি জগতের মধ্যে সবার তুলনায় আল্লাহ মানুষদেরকে সুন্দর বানাইছেন। সুতরাং শর্ত সাপেক্ষে যেই তালাক দিয়েছে, তালাক হবে কেমনে? জবাব ঠিক আছে? নুমান ইবনে সাবিত রাহমাতুল্লাহি আলাইহি কালক্রমে সারা বিশ্বে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নামে খ্যাতি অর্জন করেছেন। জি, আমিও শেষ করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন এর পরের আয়াতে বলতেছেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, অতঃপর আমি তোমাদেরকে নিচ থেকে নিচে নামিয়ে দিয়েছি। ও ভাই, নিচ থেকে নিচে নামানোর অর্থটা কি? এটা বোঝার জন্য আরেকটা কথা আমি বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিগতভাবে মানুষদেরকে দুর্বল বানাইছেন, সবল বানাইছেন নাকি দুর্বল? সবল নাকি দুর্বল? খুলিকাল ইনসানু দাঈফা, সৃষ্টিগতভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে একেবারে দুর্বল বানাইছেন। কতটুকু দুর্বল ভাই? আল্লাহ একটা ক্রম তৈরি করে দিয়েছেন, বাইনাস সুলবি ওয়াত তারাইব, বাবার পৃষ্ঠ থেকে এক ফোঁটা নাপাক পানি শুক্রাণু হইয়া, মার বুক থেকে এক ফোঁটা নাপাক পানি ডিম্বাণু হইয়া, উভয়টা একত্রে মিশ্রিত হইয়া মার রেহেমের মধ্যে ঢুকে। কিছুদিন পর পর ধরনটা পরিবর্তন হয়। প্রথমে ছিল নুতফা, আরো কিছুদিন যাওয়ার পরে হয় আলাক, আরো কিছুদিন যাওয়ার পরে হয় এটা একটা রক্তের টুকরা, আরো কিছুদিন যাওয়ার পরে হয় গোশতের টুকরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এর ভিতরে হাড্ডির জন্ম দিয়ে দেই। ফাকাসাউনাল ইযামা লাহমা, অতঃপর আল্লাহ বলেন, আমি এর চামড়া দ্বারা আচ্ছাদিত করে ফেলি। পূর্ণাঙ্গ মানব রূপ যখন ধারণ করে, প্রসবের মাধ্যমে ওই বাচ্চাটারে আল্লাহ দুনিয়ার বুকে পাঠায়। ও ভাই, প্রসব করার পরে ছোট্ট বাচ্চাটা যতটুকু দুর্বল থাকে, কতটুকু দুর্বল শুধুমাত্র ওয়া ওয়া। আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মারগাকাদ পায়দা বেরু আয়াদেরু জিতালাবাদ आदमी ज़्यादा नदारत खबर अक्ल तमीज आके नागा है कसे गश्ते बचीज है ना रसीद वे बतम की नफजीलत बगुज़श्त आज हमा चीज है दुनियार मानुष मुर्गिर ডিম থেকে যখন বাচ্চা ফুটে তাকাইয়া দেখো আধা ঘন্টা পরে নিজের খাবার নিজে তালাশ করে, অথচ মানুষের বাচ্চার দিকে তাকাইয়া দেখো 6 মাস পর্যন্ত তার কোনো খবর থাকে না, কোনো কিছুই সে করতে পারে না, আগুন পানির পার্থক্য সে জানে না, ঠিক কিনা? এত দুর্বল মানুষ। এরপরে আল্লাহ বলতেছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আদম সন্তানকে মর্যাদার উচ্চ শিখরে পৌঁছিয়ে দিয়েছি। ও ভাই, আল্লাহ দুর্বল বানাইছেন ঠিক, এই দুর্বল রাখেন নাই, বরং এই মানুষকে একেবারে সবল বানাইছেন, হাতি থেকেও সবল। ও ভাই, হাতির দিকে তাকাইয়ে দেখেন, বিশাল বড় হাতি যখন আমারে ধরবে, পিষ্ট করবে, আমি শেষ। অথচ ওই হাতির মাথার উপরে 3.5 হাত বডির একটা মানুষ বৈশা
কানের কাছে ইশারা দেয়, হাতি বস, হাতি বসে যায়, হাতি দাঁড়া, হাতি দাঁড়াইয়া যায়, হাতি হাঁট, হাতি হাঁটে। ও ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা মনে করছো তোমাদের তুলনায় হাতি বড়? না রে বান্দা, না। আমি এই বিশাল দেহি হাতিরে তোমার তাবে বানাইয়া দিয়েছি। সৃষ্টিগতভাবে আল্লাহ দুর্বল বানাইছেন, এই দুর্বল রাখেন নাই, আবার সবল বানাইছেন। এরপরে আল্লাহ বলতেছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, অতঃপর নিচ থেকে নিচে নামিয়ে দিয়েছি। ও ভাই, শিশুকাল যেই অবস্থা ছিল, এই অবস্থা থেকে আরো নিচে নামাইয়া দিয়েছেন। ও ভাই, শিশুকালে শুইয়া থাকতো, এখনো শুইয়া থাকে। শিশুকালে বসা থাকতো, এখনো বুড়া বেটায় বৈশা থাকে। শিশুকালে অন্যের সহযোগিতায় চলতো, এখনো অন্যের সহযোগিতা চলতে পারে না, সহযোগিতা ছাড়া চলতে পারে না। তাহলে তো সমান সমান হয়? মুফাসসিরিনে কেরামগণ বলেন না, না, বরং বাচ্চার তুলনায় আরো দুর্বল হইয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় হইল আরজালিল ওমরে পৌঁছাইয়া যায়। ও ভাই, ছোট্ট কালে শিশুর দিকে তাকাইয়া দেখবেন, মা কোলে নিয়া ভাত খাইতেছে, ছোট্ট বাচ্চা মার কোলের মধ্যে পায়খানা করছে, দুর্গন্ধ হয় না, আশেপাশে কেউ টের পায় না। বুড়া বেডা যদি ঘরের মধ্যে একবার পায়খানা করে, তাহলে এই ঘরের মধ্যে নাকে কাপড় দেওয়া ছাড়া কেউ আসতে পারে না, ঠিক কিনা? ছোট্ট বাচ্চা যদি দাঁত না মাজে 6 মাস, বাচ্চার মুখের মধ্যে কোনো দুর্গন্ধ হয় না। বুড়া বেডা যদি 3 দিন পর্যন্ত দাঁত না মাইজা থাকে, তাহলে এই বুড়া বেডার সামনে গিয়ে কেউ কথা সুন্দরভাবে বলতে পারে না, ঠিক কিনা? সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। কিন্তু তারা নয়, যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে, ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্য রয়েছে পুরস্কার। কেমন পুরস্কার রে ভাই? অনেকগুলো অর্থ আছে, একটা শুধু বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন গায়রে মাকতু, এমন আমল যা কর্তন করা হবে না। আজ ভাই, যৌবনে যদি নামাজ পড়তে পারো, যৌবনে যদি রোজা রাখতে পারো, যৌবনে যদি তিলাওয়াত করো, যৌবনে যদি ইবাদত বন্দেগী সবকিছু ঠিকভাবে চলতে পারো, তাহলে দেখবা তুমি যখন দুর্বল হইয়া যাইবা, আরজালিল ওমরে যখন পৌঁছে যাইবা, শক্তি নাই, কিছু করতে পারো না, আল্লাহ ফেরেশতার দলকে জিজ্ঞেস করবে, রে ফেরেশতা, আমার এই বান্দা যৌবনে নামাজ পড়তো নি? হ্যাঁ পড়তো। এখন কেন পড়ে না? দুর্বলতার কারণে পড়ে না। ইবাদত বন্দেগী যৌবনে কি করতো নি? হ্যাঁ করতো। এখন কেন করে না? আল্লাহ দুর্বল হওয়ার কারণে করে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন ঘোষণা করবেন, রে ফেরেশতা, আমার এই বান্দা নিজে দুর্বল হয় নাই, আমি আল্লাহ দুর্বল করছি, তাই সে দুর্বল হইছে। নিজে আরজালিল ওমরে পৌঁছে নাই, আমি আল্লাহ তারে আরজালিল ওমরে পৌঁছিয়েছি, তাই চেয়ে হয়েছে। সুতরাং সে যদি সামর্থ্য থাকতো, ইবাদত বন্দেগী ছাড়তো না। সুতরাং তারে গায়রে মাকতু আমল দাও, অর্থাৎ তার আমল নামার মধ্যে নেকি লিপিবদ্ধ বন্ধ করবে না। নামাজ পড়ে না, তাতে কি নামাজের নেকি লিখো? রোজা রাখে না, তাতে কি রোজার নেকি লিখো? ইবাদত করে না, তাতে কি ইবাদতের নেকি লিখতেই থাকো, লিখতেই থাকো। এমন আমলওয়ালা আমরা সবাই হইতে চাইনি? সবাই বলেন, সবাই বলেন, হইতে চাই তো ইনশাআল্লাহ? নারে তাকবীর! আল্লাহ তুমি সকলের হাতকে কবুল করো, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।